পরে কোনো কিছু টান নাই, সবাই আমাকে কল দিতে পারেন যখন মন চায়, ঠিক আছে, কিন্তু কেউ খারাপ কোনো মন্তব্য করবেন না। যদি ভালো মনে কল দিতে পারেন, দায়িত্ব আমার তো একবার বিয়ে হয়েছে ভাই, আমি তো আর নষ্ট হয়ে যায়নি বা নষ্ট মেয়ে হয়ে যায়নি। মানুষের তো অনেক 3টা 4টাও বিয়ে হয়। বিবাহিত পুরুষে যদি আমার বিয়ে করতে চায় সমস্যা নাই, আমি রাজি আছি। যদি উনি ওর বউরেও চালাইতে পারে, আমারও চালাইতে পারে, তাহলে কোনো প্রবলেম নেই। তার বউ যদি আপনাকে মেনে না নেয়? উনি না মেনে নিলে কি হয়েছে, উনি ওনার পথে থাকবে, আমি আমার পথে। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপু কেমন আছেন? তো ভাই ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আপনার নাম কি? আমার নাম রিয়া। রিয়া আপা। তো রিয়া আপা দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি কুমিল্লাতে। কুমিল্লা। আচ্ছা, তো ভাই বোন কয়জন? ভাই বোন, ছোট একটা ভাই একটা বোন আর আমি। আচ্ছা, তো বাবা মা আছে? মা আছে, বাবা নেই। আচ্ছা, তো প্রেম ফেম হয়েছে? প্রেম হয়েছে ভাই, প্রেম তো সবার লাইফেই থাকে, তাই না? আচ্ছা। ছিল একটা প্রেম, হওয়ার পরে কি করব, বিয়ে করছিলাম, পরে বিয়ে করার 2 মাস পর আর ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হয়ে গেছে মানে বিয়ের পর নাকি বিয়ের আগে ডিভোর্স? বিয়ের পরে ডিভোর্স হয়েছে। আচ্ছা, তো তারপরে কিভাবে জীবনটা পার করছেন একটু বলেন। জীবনটা কিভাবে পার করছি, আমার আম্মু আছে, ছোট একটা ভাই একটা বোন আছে। মানে আমার যার কাছে বিয়ে হয়েছে ওদের ফ্যামিলি চায় না যে আমি আমার মায়ের সাথে যোগাযোগ করি বা আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করি। আমার মায়ের তো বড় একটা ছেলে নাই বা বড় একটা বোন নাই, আমার বা বড় একটা ভাই নাই যে আমার মার খোঁজ খবর রাখবে। আমার ভাই বোন আছে 2জন ছোট ছোট, ওদেরকে নিয়ে অনেক কষ্ট করে চলাফেরা করে। তো আমি যদি আমার আম্মুর পাশে না দাঁড়াই বা আমার আম্মুর সাথে যোগাযোগ না রাখি, তাহলে ওনার কী হবে? ওনার তো চলতে ফিরতে অনেক কষ্ট হয়, এমনিতে উনি অনেক অসুস্থ। তো এর জন্য ওরা বলছে যে আমার আম্মুর সাথে যদি আমি যোগাযোগ না করি, তো আমি বলছি যে আমার এই সংসারে তো দরকার নেই, যেখানে আমার আম্মুর সাথে আমি কথা বলতে পারবো না বা যোগাযোগ করতে পারবো না। তো তার জন্য আমি চলে আসছি। আর ছেলেতে এমনিতে অনেক খারাপ ছিল, ওর ফ্যামিলি অনেক খারাপ, অনেক অত্যাচার করতো। ওই 2 মাসের ভিতরে অনেক কিছুই দেখছি যেটা সহ্য করার মতো না। তো তার জন্য আমি চলে আসি, ডিভোর্স দিয়ে দিই। তা আপনার কোনো বাচ্চা কাচ্চা হয় নাই? না না, বাচ্চা হয়নি। আচ্ছা, তার মানে বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা হয় নাই। সংসার করছিলেন কতদিন? এই 10-15 দিনের মতো ছিলাম, বিয়ের 2 মাস পরেই মানে ডিভোর্স দিয়ে দিই। আচ্ছা, মানে 2 মাসের মাথায় সংসারের পুরোটা সব বুঝে গেলেন নাকি? কি করবো, যেখানে মা পেটে রাখছে 10 মাস 10 দিন, ওনার সাথেই যোগাযোগ করতে পারবো না, সম্পর্ক রাখতে পারবো না, তো ওই সংসারে তো আমার দরকার নেই। আচ্ছা, মানে কেন যোগাযোগ করতে দিত না কেন? কেন দিত না ওইটা তো আর আমি জানি না, ওইটা হয়তো ওদের পার্সোনালিটি, ওইটা তো আর আমাকে বলে নাই যে কেন দিবে না। আচ্ছা, বিয়ের আগে কি বলে নেই? না, বিয়ের আগে এরকম কিছু বলে নাই। আচ্ছা, তো তার মানে আপনার এখন ফ্যামিলিতে আপনি আছেন? হ্যাঁ, আমার আম্মুর কাছে আছি আমি এখন। আচ্ছা, তো